আপনার বই। কি এর বই? আপনি একদিন আমারে দিয়েছিলেন, পরীক্ষা শেষ হয়ে গেছে তাই। ফেরত দিতে আসছস? তুই আমার বইগুলি ফেরত দিতে আসছস? হ, কামে যখন আর লাগতেছে না তখন তো ফিরিয়ে দেওয়া নিয়ে কর্তব্য। আমি তোরে যে বইগুলি দিছি সেগুলি শুধুই ম্যাট্রিক পরীক্ষার লিগা না, সারা জীবন ধইরা কাছে রাখনে লেখান বই। যেই মাইয়াটার পরীক্ষা দেওনি বন্ধ করে দিতেছিলেন, তার কাছে বই থাকলো কি না থাকলো, তাহলে আপনি কেন ভাবতেছেন? শেষ পর্যন্ত যখন বন্ধ কইরা দিতে পারি নাই, তখন থাক না বইগুলি। আমার আর বই দেওয়া কি হইব কোন? বই তো আমার কোনো কামে লাগবো না। হ, তোর তো ছাত্র জীবন শেষ। ঢাকা ছাড়তেছস কবে? 2 দিন পরে। রূপচাঁদপুর ফিরা কি শাদি করতেছস? শাদি বটে, অস্ত্রের লাগে শাদি, এক মহা সংগ্রামের লাগে শাদি, এক তুচ্ছ জীবন লইয়া মহাজীবনের লাগে শাদি। ও, বইগুলি লন। আমার স্মৃতি হিসাবেও তো রাখতে পারতিস। আপনার স্মৃতি? জীবন্ত মানুষের কে স্মৃতিবান নিতে পারে? কে কইতে পারে আজকাল জীবন্ত মানুষ কাল স্মৃতি হইব না? তাইলে রাখবি না বইগুলি? না। কিরণ, একদিন তোরে অনেকগুলি কবিতা শিখাইছিলাম, মনে আছে? আছে। তারই ভিতর একখান কবিতার কথা আজ বড় মনে পড়ে। কোন কবিতা? কখন মরণ আসে কে বা জানে, কালিদহে কখন যে ঝড় কমলের নাল ভাঙে, ছিঁড়ে ফেলে গাংচিল শালিখের প্রাণ, জানি না কো। তবু যেন মরি আমি এই মাঠঘাটের ভিতর, কৃষ্ণা যমুনায় নয়, যেন এই গাঙুরের আঘ্রাণ লেগে থাকে চোখে মুখে। রূপসী বাংলা যেন বুকের উপর জেগে থাকে, তারই নিচে শুয়ে থাকি যেন আমি অর্ধনারীশ্বর। হঠাৎ এই কবিতা? কি জানি, হঠাৎ এই কবিতার লাইনগুলোই মনের ভিতর এসে পড়ল। কি আশ্চর্য যোগাযোগ! এই যে আপনি এই কবিতার পংক্তিগুলো উচ্চারণ করলেন। তাইলে হ, এবার আগাইতে লাগবো। কইতাছি, ঢাকা শহর জুড়ে তো মেলা গোলমাল শুনতেছি। আপনি? আমার কি হইব? আমি তো আর গোলমালের ভিতর যাইতেছি না। আমার জীবনের লক্ষ্য আলাদা। আমার লক্ষ্য এক নিশ্চিন্ত জীবন, বড় চাকরি। একদিন অন্য কথা কইতেন। দিন বদলায়, মানুষও কি বদলায় না? সুখী হ কিরণ, বকু ভাইরে শাদি কইরা ভালা থাক। মেলা অপমান করছি তোরে, তোর জীবনে অন্য পুরুষে সহ্য করতে পারি না বইলাই
তয় আজ এক মহাজীবনের সন্ধান পাইছি তো। আজ আর কোনো হিংসা নাই, রাগ নাই, ক্ষোভ নাই, মন থেকেই চাইতেছি ভালো থাকিস তুই। আসতেছি। আয়। থাক থাক। আপনার আশীর্বাদ না লইয়া নতুন জীবনে যাই কি কইরা কোন? আসি। আয়। নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ, কেন মায়ার তরি বাউ 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 রে। নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ, কেন চলেন বাইক না। মায়ার তরি বাউ 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 রে। ভরসা করি হে ভব কান্ডারি, ভরসা করি হে ভব কান্ডারি। হালটা ছাড়িয়া বাউ 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 রে। নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ, কেন মায়ার তরি বাউ 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 রে। বাইতে জানো না তুমি কেন ধরো হাল, মন মাঝিটার তো হলো রে মাতা। বাইতে জানো না তুমি কেন ধরো হাল, মন মাঝিটার তোর হলো রে মাতা। বোঝাইতে বলো তারে যেতে হবে ও পারে, বোঝাইতে বলো তারে যেতে হবে ও পারে। অবেলার বেলা বড় বাউ 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 রে। নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ, কেন মায়ার তরি বাউ 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 রে। চাপ আইসস হ আপনি হন সুস্থ আছেন তো? খবর পাইলি কিছু? দেখেন শেখ চাপ তারা এই তল্লাটে নাই। আপনারা তো আমি বারংবার কইছি আপনার নকরে ঢাকায় পাঠান। ঢাকায় আপনার ভাইগনের কলেজে গেলে ওইখান থেকেই তাকে ঠিকানা খান পাইয়া যাইব। আরে ঢাকার কলেজে হেরে পাঠাইয়া কোন খবরে পাতি চালামো আমি? আরে সে কি নিচে মুখে কইব? সে বড় মামির লগে শার্ট কইরা আমারে খুন কইরা পালাইছে বড় মামিরে লইয়া। আপনি তো থানায় ডায়েরি খানও করতেছেন না, কেন করতেছেন না ইয়াই আমি বুঝতে পারতাছি না। এ থানায় ডায়েরি করুম? তোর কোন আব্বাই বাইরে রয়েছে থানা আমার ডায়েরি নেওয়ার লিগা? শালি দেখতেছে পাওয়ার যন্ত্রণা, আমি উঠতে পারতাছি না। এক কথা কয় আব্বারে তুইলা কথা কইবে না কইয়া দিতাছি।
ভালো হইব না। হেললিগাই আল্লাহ আপনারে এত বড় শাস্তি দিছে। আপনি তো মানুষটা মানুষ বললা কেন করেন? শালি বড়বার বাড়ছে তোর, যত বড় মুখ না তত বড় কথা। তোরে মুখ খান যদি আমি না ভাঙছি আইস, আমার নাম কাবুল শেখ। আরে আল্লাহ রে, শালার বেটা শালারি হাঁটু দুইখানে এমন করে জখম করছে, পাও দুইখানে টানও করতে পারি না আমি। চেকচাপ শুনেন, আমি কই কি নিজেকে ভিতরেই ঝগড়া কাজিয়া কইরা কোনো লাভ নাই। আপনি দেখেন এত বড় এখন কাণ্ড ঘটে গেল, আপনার গায়ের কোনো মানুষে আপনার পাশে এসে খাড়াইলো। আপনি আমায় কইলেন থানায় গিয়া ডায়েরি দিতে। থানার নতুন দারোগা আমার ডায়েরিও নেয় না। আমি কি কিছু বুঝি না? বেবাক বুঝি আমি। আমি তো জানি আমার এই বাইক না, তারপর আমি লগে শার্ট করিয়া তারে লিয়ে ঢাকায় পালাইছি। আর আর সে শালিও তখন নাকি ঢাকায়, সে পুরে নাই শুনছি। সেই খবর খান তো আমি পাইয়া তখনই আপনার দিছি। সকলে মিলে একজোট হইয়া আমার পিছনে বাঁধ দেওয়ার ব্যবস্থা করছে। আর জানি ওই আরামজাদি ফন্দি করতেছে আমার পিছনে লাগনের। হ্যাঁ, শালিরে তালাক দিয়ে আমার সুখ নাই রে, দেখতেছি আল্লাহ। শুনেন, আমি এখন কথা কই, পরে কথাখান মিলে এলো। আপনার তালা খাওয়া বিবি ঢাকার পুলিশ রেলিয়া এই মৌখালীর থানায় কলকাটি নারছে। তার লেগাই এই দারোগা আপনার ডায়েরি লইতে চায় নাই। হচ্ছেকচাপ ইহা ঠিক কথা। আপনি পুরাপুরি সুস্থ হইয়া ওঠেন, তারপর দেখা যাইব কি কি করা যায়। এদিকে দেশ জুড়ে তো নানা গন্ডগোলের খবর শোনা যাইতেছে। আপনি তো বাইরে হইতে পারেন না। রাতে কারা জানি নতুন মানুষ এই গ্রামে আসে। কেন আসে, কি করতে আসে এয়া বুঝি না, তাই আসে। গায়ে নতুন কোনো ঘটনা ঘটতেছে চেকচাপ। বিপ্লবীরা আসে, আমি কি আর খবর পাই না? এইসব খবর বাতাসে ভাসে। খারা না, একটু সুস্থ হয়ে এলোই আমি আগে, তারপর আমাকে গায়ে বিপ্লব করা বাইর করতেছি তখন আমি। হ্যাঁ শালা, সরকারের বিপক্ষে যাইয়া তোরা লড়াই করবি, সরকারের সব নালিশ করবো আমি। আমার একটু সুস্থ হইতে দে আগে, তারপর তোদের লড়াই করা বাইর করতেছি। দেখবি কত ধানে কত চাল। তসলিমা, হকন কইতেছিলাম কি, ওই ব্যথা কমানের ওই পাচন খান একটু গরম করে দাও না। বদর আইসে হেরে দিয়ে একটু মালিশ করাই লই। পারুম না, আমার আব্বারে তোলনের সময় মনে ছিল না? আমি পারুম না পাসন গরম করতে। আপনার নকর রেকন না, পাসন গরম কইরা দিব। আমার তখন সারাদিনে একই কাম হয়েছে, 26 বার আপনার পাসন গরম করা। তসলিমা, আমি আপনারে আর ডরাই না। কি করবেন করেন করেন। মাইজা ভাবি চেকচাপ, আমি কইরা দিতেছি পাসন, আমি গরম করে দিতেছি। শালি রে, হাতি যখন কাদায় পড়ে ভেঙে ফেলে লাত্তি মারে। খারাপ, একটু সুস্থ হইতে দে আগে, একটু উচ্চা বসি আমি দেখুন। আসুন খালেদ ভাই। আরে আসেন আসেন, আপনাকে লিগাই তো অপেক্ষা করতেছি। হ্যাঁ, বেলা 3টার পর আর একটা দলরে টাইম দিছি। হো হো, আরে আরে পুলিশ সাহেব, আপনি রমগান কেন? আরে পুলিশ হয়েছি বলে কি নিজের মায়েরে ভালোবাসুন না? নিজের মা দেশের মধ্যে কোনো পার্থক্য আছে বলে আমি মনে করি না। শোনেন বিনয় বাবু, রোকেয়া ম্যাডাম, আপনারও কইতেছি,
এই নুরুল সাহেবের এলাকান কিছু মানুষ আছে বইলাই আমরা মুক্তির কাম সফল কইরা তুলতে পারুম একদিন। নুরুল সাহেব আমাকে নানা প্রকারে সাহায্য করবে। সরকারি পরিকল্পনা কি আমরা তা আগাম অনেক ক্ষেত্রেই ইনাদের লাখান লোকেদের নিকট হইতেই জানতে পারবো। সেদিন আপনার লগে এত কথা হইল কই নুরুল সাহেব, আপনি তো কইলেন না আপনি যে এত কনের মতো কিছু না। এই যে আপনি ধনবাড়ির ক্যাম্পে গিয়া রীতিমতো সামরিক প্রশিক্ষণ করেছেন, এটা কি আমাদের কইছিলেন? আপনি এইটাও কন নাই যে ওই মিরপুরের এক ছাত্রীর বাসায় প্রায় দিন সন্ধ্যাবেলায় আপনি আর আরো কিছু ছাত্রী লইয়া দেশের কাম করতেন? এইটাও কিন্তু আপনি কন নাই। কে মা, তোমার পরীক্ষা কেমন হইল? ভালোই হয়েছে। আমি মনে করি এটা তোমার ফাইনাল পরীক্ষা না। এই যে তুমি স্কুলে গিয়া বোর্ডের পরীক্ষা দিয়ে আইলা, ওইয়া তোমার সেমিফাইনাল পরীক্ষা। সেমিফাইনাল পরীক্ষা? তোমার আসল পরীক্ষা আজ হইতে শুরু হইতেছে। বুঝলা না? বুদ্ধি বলছে। আমি জানি তুমি বুদ্ধিমতী মাইয়া, তুমি বুঝবাই। এখন আর সকলে বুঝাই দাও, তুমি কি বুঝলা? আসল পরীক্ষা হইল সন্তান হইয়া মায়েরে বাঁচানো। একখান স্বাধীন বাংলাদেশ গঠন, সমস্ত প্রকার শোষণের হাত হইতে মুক্ত কইরা নিজের দেশ মায়েরে উপযুক্ত মর্যাদার আসনে বসানো। বাইসা থাকো মা, তোমার যাত্রা সফল হোক। আপনার নিকট হইতে নির্দেশের অপেক্ষায় আইছি খালেদ ভাই। বিনয়বাবু, কাল একখান অতি গুরুত্বপূর্ণ দিন। কাল 7ই মার্চ, কাল বঙ্গবন্ধুর ভাষণ। কালকার পর থিয়া পুরো বাঙালি সমাজ একত্র হইয়া মুক্তির লড়াইয়ে ঝাঁপাইয়া পড়ে। তো আবার এও ঠিক, 1 মার্চ আমাদের জাতীয় অধিবেশন বাতিল হয়েছে। 2রা মার্চ আমরা অলরেডি স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করছি। আর আজকের দিনখান আপনারা সকলেই জানেন কতখান গুরুত্বপূর্ণ। আজকে গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন, এ কথা তো আর আমাকে কেউ জানতে বাকি নাই। তাই আমরা সকলে এখন বুঝতে পারতেছি যে সামনে আমাদের কত বড় লড়াই আসতেছে। তাহলে আমাকে পদক্ষেপ এখন কি হইব? নুরুল সাহেবের উপর আমি পুরো ভরসা রাখতেছি। কালকার পর দিয়া পরশু দিন দিয়া উনি কয়েকদিনের লিগা ছুটি লইবেন। রোকেয়া ম্যাডামের
আন্ডারে যে একখান টিম গঠন করা হয়েছে তার উপযুক্ত সামরিক প্রশিক্ষণ দেবেন উনি, সঙ্গে রোকেয়া ম্যাডাম থাকবেন। আমরা যাবো কই স্যার? এই নির্দেশের লিগা তো শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হইব। আর রাইতের আগে আমি কিছুই কইতে পারব না। বিনয় বাবু কাল রাইতে খবর লইয়া জানাইবেন আপনাদি করে। আপনারও তো স্কুল থেকে ছুটি লইতে হইব রোকেয়া ম্যাডাম। আমি কর্তৃপক্ষরে আগেই কইয়া রাখছিলাম স্কুল বোর্ডের পরীক্ষা শেষ হইলে আমি কটা দিন ছুটি নিব। রকেট ম্যাডাম কইতেছিলেন যে আপনারা কেউ সন্দেহ করতেছে না তো? মুখে তো কেউই কিছু কয় না, তাই নুরুল সাহেব কারোর মনের ভিতর কি আছে আমি কেমন করে জানুম কোন দেখি। তবে একখান কথা আপনি ভাইবা দেখছেন ম্যাডাম, এরপর কিন্তু আপনার চাকরি খান থাকবো না। নিজের প্রাণের মায়া ছাড়তে পারছি যখন, তখন তার কাছে আর চাকরির দাম কি? ঠিক, এক্কেরে ঠিক কথা কইছেন বিনয় বাবু। কোন খালেদ ভাই? আপনার কাম তো আপনি জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একখান দলের টিম লিডারের দায়িত্ব পড়তেছে আপনার। শুনছি খালেদ ভাই। কাল রাত 8টার পর আপনি কই যাবেন, কি করবেন আমি সব জানাব। আপনার টিমরে আমি প্রশিক্ষণ দিব। আপনি যেমন আদেশ করবেন তেমনই কাম করুন খালেদ ভাই। আমার আর একখান নির্দেশ আছে। কি খালেদ ভাই কোন? কালকের পর হইতে রোকেয়া ম্যাডামের সহিত আপনি কোনো রকম যোগাযোগ রাখতে পারবেন না। সে হাতে কিন্তু শুধাই যে আপনাদের দুইজনের বিপদ তা না, পুরা টিমের বিপদ হইতে পারে।